ত্রেতাযুগে যখন আমার ভগবান আসলেন, আমার ভগবানের হাতে কি ছিল? ধনুক ছিল না? আমার ভগবান হয়েছিল ধনুর্বাণধারী। তারপর যখন আমার ভগবান কৃষ্ণ আসলেন, ভগবান হলেন মুরলীধারী। এবার কলিযুগে যখন আমার ভগবান আসলেন, আমার ভগবানের হাতে কিছু ছিল? আমার ভগবান এবার ভগবান হয়ে আসলেন না। আমার ভগবান এবার রাধারানীর ভাবকান্তি নিয়ে নদিয়ায় আসলেন। রাধারানীকে কথা দিয়েছিল, রাধে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও, যে এই সারা বৃন্দাবন তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তথাপিও তুমি আমাকে এত ভালোবাসো। তো রাধারানী বলেছিল, প্রভু আমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাই, তুমি সেই সুখ আস্বাদন যদি করতে চাও তাহলে তোমার ভগবান আসনটা পরিত্যাগ করি, তুমি ভক্ত হয়ে তুমি একবার কৃষ্ণ বলে কেঁদে যাবে। আমার ভগবান বলেছিল, রাধে আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, জীবনে আমার কালো বরণ, তোমার ভাবকান্তি নিয়ে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। গৌর হয়ে আমি কি করবো জানো? ওগো রাধে আমি নিজে ভক্ত হয়ে কৃষ্ণ বলে কাঁদব। শুধু তাই নয়, আমি জগৎকেও কৃষ্ণ বলে কাঁদাবো। তাই তোমার ভগবান ভক্ত হয়ে আসলেন, ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, হে জগতের জীব আমি আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি, আমি আজ কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও তোমাদের মান অভিমানের আসনটা পরিত্যাগ করো, পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাঁদো, ধুলাই বরাবরই দাও। তোমার আমার ভগবান সুবিধা করে দিলেন। দেখো আমার ভগবান বললে কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমাকে পাবে না, বলে কেন? আমি বিক্রি হয়ে গেছি। বলে কার কাছে? ভক্তির কাছে। বলে আমার কৃপা পেতে হলে সর্বপ্রথমে কি বললি? সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করো। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে এই জগতের সংসারে আমার কৃপা হতে আর বাকি থাকে না। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লক্ষমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপাকে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি করে সংসারে না যায়। আবার শাস্ত্রে বললেন কি? বলে বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা শুদ্ধ হয়, ভাগবতে বলে। আর বৈষ্ণবের ধুলি যদি লাগে পাপির গায়ে, পুষ্করতে চলে পাপি বই খেতে যায়। এই জন্য আমার সাধু সঙ্গ করতে হয়। কেন জানো? এই সাধুগুলো বৈষ্ণব হচ্ছে পরশ মণি। এই জগতের পরশ পাথর যদি লোহাকে স্পর্শ করা যায়, ওই লোহা সোনা হয়ে যায়। তারপর এই জগতের সংসারে ভক্ত জানা হচ্ছে পরশ মণি। কোনো পাপী ব্যক্তিও যদি একদিন সাধু সঙ্গ করে, আমার ভগবান বললেন তাকে সাধু বলে জানিবে। দেখুন এই জন্যে সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। আমার গৌর হরি এই জগৎকে শিখিয়ে দিলেন, হে জগতের জীব আমি কৃষ্ণ বলে কাঁদছি, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। আমার সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারে না গো। কেন জানো? শাস্ত্রে বললেন পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অষ্টপাদ জানিবে, এই দেখি আছে শত শত অপরাধ। তাহলে কি করবি? কৃষ্ণ বলে যদি কাঁদতে চাও, একবার ভক্তের বাজারে যাও। ভক্তের বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে, তার চরণ ধরে অঙ্কি মাখবে, তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে। দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে গিয়ে ভক্তির হৃদয় হবে। আর যখনই ভক্তির হৃদয় হবে, এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে ঝরবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের জন্য অঙ্গে মাখতে হয়। বলিব এই যে মায়েরা, এই মাস্টারের নাম কি? কি মাস? কার্তিক মাস। আরো নাম আছে দামোদর মাস, আরো নাম আছে নিয়ম সেবার মাস। বলিব 12টি মাসের মধ্যে আমার ভগবান 3টি মাসকে বেছে নিলেন।
কি কি